এটা হচ্ছে ডেওয়া ফল। ডেওয়া ফলটা হচ্ছে পাকার পর খেতে হয়। তো দেখেন আমাদের ডেওয়া গাছের ডেওয়া ফল, এগুলো আমাদের নিজস্ব গাছের নিজস্ব ফল। আর ডেওয়া হচ্ছে যখন একেবারে পেকে যায় তারপরেই হচ্ছে খেতে হয়। আর উপর থেকে যে খোসাটা আছে, এই খোসাটা হচ্ছে ফেলে দিয়ে তারপর হচ্ছে খেতে হয়। আর এদিকে একটু দেখেন, এটা হচ্ছে পাকা ডেওয়া, এটাও খাওয়া যাবে এখন। আবার হচ্ছে এগুলো পরিপক্ক ডেওয়া, আমরা যখন কাস্টমারদেরকে দেই তখন হচ্ছে এরকম পরিপক্ক দেখে দেই, যাতে করে হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানোর পর একদিন পরে কাস্টমার এটা খেতে পারে। এটা যদি একেবারে পাকা অবস্থায় কাস্টমারদেরকে পাঠাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি পেকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা পরিপক্ক দেখে পাঠাই, যেটা 1-2 দিন হচ্ছে মানে যদিও সময় লাগে, 1-2 দিন যেতে যদি সময় লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। তো এই জন্য আমরা একটু এরকম দেখে দেই, একেবারে পুরো সম্পূর্ণ পাকাটা দেই না। যাই হোক, আর হচ্ছে আপনারা যারা ডেওয়া নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তো এটা এখন এটা আমরা সিলতেছি, এটা হচ্ছে আমরা নিজেরা খাওয়ার জন্য। ডেওয়া কিন্তু মূলত এই যে মরিচ রেখেছি, মরিচ এবং লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে খেতে হয়। আমরা এখন এটা হচ্ছে মাখিয়ে খাবো, দেখাবো যে এটা স্বাদ কেমন। ডেওয়া সবটুকু হচ্ছে ছিলে ফেলা হয়েছে, এখন হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মাখাইতে হবে। এটা হচ্ছে বোম্বাই মরিচ আছে না, বড় বোম্বাই মরিচ, সেই মরিচ। আর ওটার সাথে একটু লবণ দিয়ে ব্যাস, বেশি কিছু দেওয়া লাগে না, জাস্ট লবণ আর মরিচ দিলেই যথেষ্ট ডেওয়া মাখাইতে। আর এটা স্বাদ হচ্ছে আপনার টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। ডেওয়া কিন্তু মিষ্টি হয় না, টক মিষ্টি স্বাদের হয়। তো পাকা ডেওয়াটাই হচ্ছে খেতে আসলে খুবই মজা লাগে। তো যখন হচ্ছে আপনারা যখন আমাদের কাছ থেকে নেবেন, যখন একেবারে এরকম পেকে যাবে, তখনই কিন্তু এটা ছিলে তারপর হচ্ছে মাখাবেন। তো দেখা যাক লবণটা ঠিক আছে কিনা। আর একটু দিতে হবে। তো এটা কিন্তু খেতে আসলে খুবই মজার। তো যারা খেয়েছেন তারা হয়তো জানেন, আর যারা খাননি তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে খেতে পারেন। তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলেন।